প্রচণ্ড গরমে ঘরে বাইরে স্বস্তির একমাত্র ভরসা যেন এয়ার কন্ডিশনার বা এসি। কিন্তু জানেন কি, চীনের কিছু শহরে লাখ লাখ এসি ব্যবহার না করেও পুরো শহরকে তুলনামূলক শীতল রাখার ব্যবস্থা করা হচ্ছে। শুনতে অবাক লাগলেও আধুনিক প্রকৌশল আর পরিকল্পিত নগর উন্নয়নের সমন্বয়ে সম্ভব হচ্ছে এই কাজ। একটি কক্ষ নয়, বরং পুরো শহরকে শীতল রাখতে চীন ব্যবহার করছে ডিস্ট্রিক্ট কুলিং সিস্টেম। এই ব্যবস্থায় শহরের নিচে নির্মিত একটি কেন্দ্রীয় শীতলীকরণ কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে ঠান্ডা পানি বিভিন্ন ভবনে পৌঁছে দেওয়া হয়। ভবনের বিশেষ শীতলীকরণ ব্যবস্থার মাধ্যমে সেই পানি ব্যবহার করে ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। ফলে প্রতিটি ভবনে আলাদা করে বড় আকারের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বসানোর প্রয়োজন অনেকটাই কমে যায়। তবে শুধু প্রযুক্তির ওপরই নির্ভর করেনি চীন, শহর পরিকল্পনাতেও প্রকৃতিকে কাজে লাগানো হয়েছে দারুণভাবে। নদী, পাহাড় ও খোলা এলাকার প্রাকৃতিক বাতাস যাতে সহজেই শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রবাহিত হতে পারে, সেজন্য রাখা হয়েছে প্রশস্ত বাতাস চলাচলের করিডর। এতে গরম বাতাস আটকে থাকে না, বরং স্বাভাবিকভাবেই তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকে। এছাড়া তীব্র গরমে পথচারীদের স্বস্তি দিতে বিভিন্ন বাস স্টপ, পার্ক ও জনসমাগম স্থলে বসানো হয়েছে স্বয়ংক্রিয় জলকণা ছিটানোর ব্যবস্থা। সূক্ষ্ম জলকণা বাতাসে ছড়িয়ে পড়ার ফলে আশপাশের তাপমাত্রা দ্রুত কিছুটা কমে যায় এবং মানুষও স্বস্তি অনুভব করেন। প্রযুক্তি, পরিবেশ বান্ধব পরিকল্পনা এবং প্রকৃতির সঠিক ব্যবহারের সমন্বয়ে চীন দেখিয়ে দিচ্ছে শুধু এসির উপর নির্ভর না করেও একটি শহরকে আরও আরামদায়ক ও বাসযোগ্য করে তোলা সম্ভব। আয়শা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।